হ্যালো বন্ধুরা, সবাই কিরম আছেন? আশা করি সবাই ভালো আছেন। এনি ফার্ম থেকে সবাই স্বাগতম। বন্ধুরা, আজকে আমি অন্য করে দেখাইলাম যে রুট হরমোন দিয়া বা রুটিং হরমোন দিয়া কীভাবে কাটিং বসাবেন, কীভাবে আপনারা চারা তৈরি করবেন, যে ডালগুলি আছে ডালের থেকে কীভাবে শিকড় আনবেন, সেইটা অন্য করে পদ্ধতি দেখাইলাম। প্রথমে আপনারা যে কোনো গাছের ডাল এভাবে কাটার দিয়ে বা যে কোনো দাঁড়ালো ছুরি দিয়ে এভাবে কাটতে লবেন। কাটার পরে আপনারা কী করবেন দেখাইতেছি বন্ধুরা। আমি প্রথমে ডালগুলি এভাবে কেটে লইছি। তারপরে দেখবেন আপনারা যেই অংশটুকুর মধ্যে রুট হরমোনটা এনে দিবেন, সেই অংশটুকু সবুজ অংশটুকু এভাবে এনে কেটে লবেন, মানে কাঠটা বাইর করে লবেন, ভিতরের অংশটুকু বাইর করে লবেন। এইভাবে সুন্দরভাবে দাঁড়ালো চাকু বা যে কোনো ছুরি বা ব্লেড দিয়ে এনারা যে কোনো বস্তু দিয়ে এভাবে কেটে লবেন। এই কাটার কারণ হইতেছে বন্ধুরা, যেই জায়গাটুকু মানে আপনারা যেই হরমোনটা ভরাবেন সেই জায়গাটুকু যাতে সুন্দরভাবে হরমোনটা লাগে বা ভরে, যাতে তাড়াতাড়ি শিকড় আসে। তারপরে আপনারা কীভাবে হরমোনটা ব্যবহার করবেন, আপনারা যেই হরমোনটা দেখতে পাইতেছেন এটা আমি ফ্লিপকার্টের থেকে অর্ডার করে আনছি। রুট ফার্স্ট হরমোনটার নাম। এই হরমোনটা আমি ব্যবহার করতেছি। বন্ধুরা, যে কোনো ধরনের হরমোন ব্যবহার করতে পারেন। আমি কোনো কোম্পানির প্রচার করতেছি না, তাই মানে আমি কোনো কোম্পানির কথা কইতেছি না যে এই হরমোনটা বালা। আপনারা যেই হরমোনটা বালা পান বা যেই হরমোনটা আপনারা পান সেই হরমোনটাই ব্যবহার করবেন। আমি হরমোনটা কীভাবে ব্যবহার করে আপনাকে দেখাইতেছি। তারপরে আপনারা যে কাটিংগুলি আপনারা করে লইছিলেন, বাস করে লইছিলেন, সেই কাটিংগুলির মধ্যে আপনারা কীভাবে হরমোন ভরাবেন দেখতে পাচ্ছেন। এইভাবে আমি হরমোনটা এইভাবে ভরাইতেছি, যেভাবে দেখতেছেন। সুন্দরভাবে যে অংশটুকু চাষা হয়েছে বা কাটা হয়েছে সেই অংশটুকুর মধ্যে এইভাবে হরমোনটা দিয়ে লবেন। দেওয়ার পরে আপনারা যে কোনো টাফের মধ্যে এভাবে বালু ভর্তি করে নেবেন। মাটি দিবেন না, মাটি দিলে তাড়াতাড়ি শিকড় আসে না, তাই মানে যে বালু আছে সেই বালু দিবেন। এভাবে একটা ছিদ্র করে এটা সুন্দরভাবে এইভাবে বসিয়ে দিবেন। আমি যেভাবে বসাইতেছি দেখতে পাচ্ছেন, এইভাবে বসিয়ে দিবেন। তারপরে এই যেই কাটিংগুলি এনের বসাইছেন এই কাটিংগুলির মাথার মধ্যে একটু হলুদ গুঁড়ো লাগিয়ে দিবেন। তার কারণ হইতেছে যাতে ছত্রাসে বা কোনো ফাঙ্গাসে যাতে ইনফেকশন না করতে পারে, কাটিংগুলি যাতে না শুকিয়ে যায়, এই জন্য আপনারা একটু হলুদ গুঁড়ো লাগিয়ে দিবেন। বা আপনার ছত্রাকনাশক যে কোনো ব্যবহার করতে পারেন। আমি হলুদ গুঁড়ো লাগাইতেছি, হলুদ গুঁড়ো লাগাইলে হবো। ধরো এইভাবে আরেকটা কাটিং এনে করে বসায় দেখাই দিতেছি যে কীভাবে কাটিংগুলি বসাবেন দেখতে পাচ্ছেন। তার মাথার মধ্যে হলুদ গুঁড়ো অল্প পরিমাণে লাগাই দিছি। তারপরে এই বালুর মধ্যে আমি ছিদ্র করে হেরা সুন্দরভাবে এইভাবে কাটিংগুলি এইভাবে বসিয়ে দিবেন। এইভাবে আপনারা করলে তো দেখবেন অল্প দিনের মধ্যে শিকড় আসবো এই ডালগুলির মধ্যে। যে কোনো আপনারা কাটিং এইভাবে বসাইতে পারেন, আমি পদ্ধতি রান্না করে দেখাই দিছি। তারপরে দেখতে পাচ্ছেন এই কাটিংগুলি আমি এই জায়গার মধ্যে বসানো হয়েছে। আপনারা কিছুদিনের মধ্যে এই কাটিংগুলির থেকে শিকড় আসবে। বন্ধুরা, ভিডিওটা কীরকম লাগলো? যদি ভিডিওটা ভালো লাগে তো ভিডিওর মধ্যে একটা লাইক করবেন, আর কমেন্ট করে কিছু জিজ্ঞাসা থাকলে জিজ্ঞাবেন। আর আমার চ্যানেলও জানানো আছেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, অল নোটিফিকেশনটা ক্লিক করে রাখবেন সম্পূর্ণ ভিডিও দেওয়ার জন্য। সবাইকে অনেক 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 ধন্যবাদ।